মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বোয়ালখালীর দিনব্যাপী এসজি ফুটসাল সিজন 2 ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। শুক্রবার 12 জুন উপজেলার সরওয়ারতলী গোমডন্ডি এসজি ফুটসাল অর্গানাইজিং কমিটির আয়োজনে মাওয়া স্পোর্টস জোনত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট আয়োজনত আছিল মেহেদি হাসান আপন, রিয়াজ, এজাজুর রহমান অনিক, রবিউল আলম রবি, আব্দুর রৌফ, মোর্শেদ আলম, মিনহাজুল মোস্তফা চৌধুরী এবং রাশিদুল আলম ইফতি। আমি যাতে মাদকের দিকে যুবতীর বিভিন্ন খারাপ দিকে সময় না গিয়ে খেলাধুলার মাধ্যমে মানুষ গ্রহণ করতে পারে, সেই জন্য আজকে আমরা এই আয়োজনটা করেছি। আশা করি যারা আজকে অংশগ্রহণ করেছেন প্রত্যেকটি দলের জন্য শুভকামনা রইল এবং যারা এলাকাবাসী আমাদের সাথে সহযোগিতা করেছে সবার প্রতি আমরা কৃতজ্ঞ। তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে আমাদের বড় ভাই মুর্শেদ ভাই, রিবু ভাই, রবি ভাই, আপন, রিয়াজ এবং আমি অনেক সময় আছি এবং আমাদের অর্গানাইজ কমিটির একজন সদস্য এই ভাই গতবার ছিল। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য মঞ্জুর মোর্শেদের পরিচালনায় টুর্নামেন্টত 8 দল অংশগ্রহণ করে। রোমাঞ্চকর ও টান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচত গাজীমোল্লা এফসি রে পরাজিত করে এনএফবি। এর মধ্য দিয়ে এনএফবি টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতত পুরস্কার তুলে দেওয়া হয়। পরের রেফেল ড্র অনুষ্ঠিত এর মধ্য দিয়ে এসজি ফুটসাল টুর্নামেন্ট সিজন 2 এর সফল সমাপ্তি ঘটে। ব্যবস্থাপনায় এসজি ফুটসাল টুর্নামেন্ট 2026 অনুষ্ঠিত হচ্ছে, সিজন 2 অনুষ্ঠিত হচ্ছে। আমরা গত বছর সিজন 1 এর মাধ্যমে আমাদের এই টুর্নামেন্ট শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমাদের সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করা, সামাজিক বন্ধনটা বৃদ্ধি করা। আমাদের সমাজে যে অরাজকতা শুরু হয়েছে, যে মাদকাসক্তি, এই মাদকাসক্তি অরাজকতা বিভিন্ন খারাপ কাজ থেকে আমাদের সদস্য অংশগ্রহণ আছে এবং এলাকার বড় ভাই, প্রবাসী ভাই যারা আছে ব্যাকে আনারে যথেষ্ট সাহায্য সহযোগিতা করছে এবং আদিও কালামি যাই না তারা আনারে দর্শক হিসেবে উপস্থিত হয়ে টিয়া বসে দিয়ে তার যতটুকু সামর্থ্য আছে প্রত্যেক খেলোয়াড়ে আসলে খুব সুন্দর করে খেলা খেলেন। আর আমাদের এলাকার ছেলেদেরকে এরা এরকম একটা আয়োজন করার জন্য আমাদের সব ছেলেদেরকে একসঙ্গে নিয়ে এক ভাতৃত্বের বন্ধনের মধ্যে এই খেলার আয়োজন করার জন্য খুব ধন্যবাদ জানাচ্ছি। এবং তাদেরকে ধন্যবাদ। এবং আজকে যে অবস্থায় খেলা চলতেছে খুব প্রতিকূল আবহাওয়া, খুব ভালো নয়, তারপরেও এলাকার দর্শক সবাই এসেছে, সবাইকে আন্তরিকভাবে। C+ টিভি, চট্টগ্রাম।